কফি হাউস গানটা মনে পড়ে। মান্না দে এই গানটা গাওয়ার আগে কিভাবে কেঁদেছিলেন জানা নেই। হয়তো তিনি স্বয়ং কোথাও খুঁজে বেড়াতেন প্যারিসের বুকে বসে থাকা বন্ধু নিখিলেশকে। ক্যান্সারে ধুঁকতে থাকা অমলের কবিতা হয়তো শেষ জীবনে কানে ভেসে আসতো। ডিসুজার কবর থেকে গ্রান্ডের সেই গিটারের সুর আসতো কানে। একে একে চলে গেছে সবাই, দূরে, অনেক দূরে। তবু তো গানখানা হয়েছিল। নিঃসঙ্গতা আর স্মৃতির বুনোটে মান্না গেয়েছিলেন প্রতিটা বাঙালির প্রাণের গান। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। উইকেটের পেছন থেকে সঙ্গী কুমার সাঙ্গাকারা আর নির্দেশ দিচ্ছিলেন না। 2 বলে পরপর বাউন্ডারি খেয়ে গেলে মিড অফ থেকে মাহেলা এসে বলছিলেন না ইয়র্কার দেবার কথা। লাইন লেংথে একটু ভুল হয়ে গেলে দিলশান এসে কাঁধে হাত রাখছেন না। নেট প্র্যাকটিসে মুরলির সেই করার নজর নেই, তবু তিনি ছিলেন। 2015 বিশ্বকাপের পরে সাঙ্গাকারা জয়বর্ধনেদের বিদায়ের পর কফি হাউসের সেই ফাঁকা টেবিলে যেন একলাই বসেছিলেন তিনি। চারপাশে পুরনো মুখ সরে গিয়ে এসেছে নতুন কড়ি। শ্রীলঙ্কান ক্রিকেটের নতুন প্রজন্ম বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ শিরোপা লড়াইয়ে চেয়েছিল সে বৃদ্ধ সিংহের দিকেই। স্লিঙ্গা খ্যাত লাসিথ মালিঙ্গা জানেন এই অপরিণত দলটাকে বাকি সমস্ত দল ছিঁড়ে খেয়ে নেবে। তিনি এই দলের সেই বহু যুদ্ধের ক্লান্ত সিংহ, যে পাহারা দিল শ্রীলঙ্কা ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজের সর্বস্ব দিলেন দলের জন্য। তারপর পারিবারিক সমস্যাকে উপেক্ষা করেই তাই তিনি ফিরে এসেছিলেন 2019 বিশ্বকাপে। একটার পর একটা আগুনে ইয়র্কার যখন ব্যাটসম্যানের উইকেট তুলে নিচ্ছিল, তখন যেন লঙ্কান সিংহের গর্জন আছড়ে পড়ছিল ব্রিটিশ মক্কায়। অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা, সনা জয়সূর্যদের রক্ত যে রয়েছে তার শরীরে, তার প্রতিটা চলনে রয়েছে প্রতিপক্ষকে মেপে নেয়া। তার প্রতিটা চাউনিতে রয়েছে প্রতিপক্ষের দুর্বলতা ধরে ফেলার খিদে। এত বছর পর যখন সাদা বলটা চুমুখে লাসিথ মালিঙ্গা দৌড় শুরু করেছিলেন, তখন জেগে ওঠে লঙ্কান ক্রিকেটের সমস্ত ঘুমন্ত দৈত্যেরা, যাদের বিক্রমে কেঁপে উঠত ইডেন থেকে মেলবোর্ন, পার্থ থেকে ওয়ান্ডারার্স। লাসিথ মালিঙ্গা জানেন তার দৌড়ের শেষ প্রান্তে রয়েছে 4% সম্ভাবনাকে 100%তে বদলে দেবার ইতিহাস। তার ফিটনেসে ভাটা পড়লেও তিনি একা ইংল্যান্ডের মাঠে প্রমাণ করে দিতে পারেন সিংহ বুড়ো হলেও সিংহই থাকে। তবু তো দিন শেষে তিনি একা হলেন, ভীষণ একা। রাতের শেষ তারাটার দিকে তাকিয়ে তিনি শপথ নিলেন নতুন লড়াইয়ের। তিনি নিজের মুঠো শক্ত করে মনে মনে ভাবেন, এই পৃথিবীতে সিংহেরা কোনোদিন দল বেঁধে শিকারে যায় না, বরং দলবদ্ধ শত্রুকে একা পরাজিত করে ফিরে আসে নিজের ডেরায়। মালিঙ্গা তো সেই সিংহ যার কোনো এলাকা হয় না। এই পৃথিবীর অবারিত 22 গজ তার বিচরণ ভূমি। এখানে ঝড় ওঠে, সেই ঝড় বুকে নিয়ে তিনি নেটে একটু একটু করে তৈরি করে যান শ্রীলঙ্কার ভবিষ্যৎ। সেই 2019-এই লঙ্কান জার্সিতে শেষবার বল হাতে দৌড়েছিলেন। তারপর এই অবারিত কফি হাউসের শেষ বন্ধু তুলে রেখেছেন তার নতুন বলখানা। তবু তো তার বুক দিয়ে আগলে রাখা শ্রীলঙ্কা থেকে যাবে। নতুনের পায়ের ছাপে ফিকে হবে এক অধ্যায়ের ইতিহাস। আর বেজে উঠবে সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী।